গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজ আমাদের এখানে আছে শীতলা পুজো, তাই আজ আমাদের বাড়িতে পুরোটা নিরামিষ। তো আজকে পুরো দিন আমি গন্ডি দিতে যাব, তো আজ পুরো দিন আমারও উপোস। তো আপাতত শীতলা পুজোর দিনকে তো ঘর দর টুকটাক গুছিয়ে রাখতে হয়। তো এখন আমার যেটা করা বাকি, এখন আমি বিছানা গোছাবো, ঘর ঝাড় দেবো, কটা কাজবাজ করে নেবো। তো ফাইনালি আমার বেড গোছানো কমপ্লিট। দেখো, বেড গোছানো কমপ্লিট। এখন কিছু সেরকম কাজ নেই। তো আমাদের এখানে গন্ডি শুরু হবে না 2টো দিয়ে, এখন বাজে 9:16। আমাদের এখানে গন্ডি স্টার্ট হবে 2টো দিয়ে। তো আমার পক্ষে যদি পসিবল হয় গন্ডির কোনো শ্যুট নেওয়া, তাহলে আমি তোমাদের দেখাতে পারি, কারণ একার পক্ষে অতটা হয় না, কারণ আমি ভিডিও করতে হয়, আমাকে শ্যুট করতে হয়, আমাকে এডিট করতে হয়। তো যদি পসিবল হয় 1 থেকে 2 মিনিটের হলেও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন সেরকম কোনো কাজবাজ নেই, সেরকম কিছু নেই। তো চলো, যখন যা কিছু করব তোমার সাথে আবার শেয়ার করবো। এখন মধ্যে টাটা। A few moments later. আমরা যাব শ্যাম্পু করতে, কারণ আমাদের এখানে নিয়ম শ্যাম্পু আগে করে তারপরে গন্ডি দিয়ে, সেই দিন না শ্যাম্পু করতে পারবে না, তার পরের দিন শ্যাম্পু করা। তো চলো, শ্যাম্পু ট্যাম্পু করে তারপর তোমাদের কাছে আবার আসছি। ফাইনালি চান কমপ্লিট, আর এখন বাজে 1:10। একটু পরে গন্ডি স্টার্ট হবে। 2টো বেজে গেছে, এবার আমরা রেডি হয়ে নিই গন্ডি দেওয়ার জন্য। আমাদের কল করে বলেও দিয়েছে যে গন্ডি স্টার্ট হয়ে গেছে। তো চলো, রেডি হয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। তো ফাইনালি রেডি হয়ে গেছি গন্ডি কাটার জন্য। এবার আমরা যাবো গন্ডি কাটতে। তো চলো, তোমাদের সাথে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ঘন ঘূর্ণিমার আধারে ভোর, তুই যে মা আলোর দিশা, শক্তি রূপা খর্গহস্তা মহাকালী অপরূপা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি, অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী, তুই যে মা অন্নপূর্ণা, সন্তান স্নেহে তুই মা যেন কল্যাণী সম্পূর্ণা, তোর কথা যেন মন্ত্রোচ্চারণ, বজ্র সম কঠিন অনুশাসন, ধৈর্যেশ্বর বংশহা পৃথিবী, ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি। মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। জয় জয় রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা। তো ফাইনালি গন্ডি দেওয়া কমপ্লিট। এখন একটু খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে যা যা হবে শেয়ার করছি। খুব কষ্ট হচ্ছে। এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীর এত খারাপ লাগছিল বলে। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো একবার মন্দিরে যাব, তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো, ঠাকুরটাকেও দেখাবো। তো চলো, রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে আসছি। রেডি হয়ে গেছি, বেশি কিছু সাজিনি, কারণ মুখের অবস্থা দেখো, পিম্পল বেরিয়ে গেছে কত, আর চুলের অবস্থাও খুবই খারাপ, তাই বেশি কিছু সাজিনি। এমনি জাস্ট ড্রেসটা পরে নিয়েছি, ড্রেসটা পরার পর চুলটা রাজা নিয়েছি, ব্যাস। তো চলো, তোমাদের ঠাকুরটাকে দেখাই, আর ওখানে যা যা বসেছে টুকটাক সেগুলো তোমার সাথে শেয়ার করি। চলো।
ব্লগটা এতটা অবধি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।